আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে মাখামাখি একটা তরকারি রান্না করব। তো এই যে পাবদা মাছগুলো সুন্দর করে ধুয়ে আর বেগুনগুলো একেবারে কুটে তার ভিতরে ২টা আলু চিকন চিকন করে আর বেগুনগুলো একটু চিকন চিকন করেছি যেহেতু মাখা রান্না করব। তো এই যে আমি একেবারে এখন মাছগুলো সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব। এতে হয় কি যে মাছগুলো একেবারে সুন্দর আস্তে আস্তে থাকে, ভেঙে যায় না। তো মাছগুলো এই যে একেবারে সুন্দর হালকা করে ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পরে এখন আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে ঝাল আর পেঁয়াজ বাদামি কালার করে ভেজে তার ভিতরে আদা, জিরা, রসুন বাটা, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, একটু ঝালের গুঁড়া দিছি। দিয়ে মশলাটাকে সুন্দর করে ভালোভাবে কষাই নিলাম। তো এই যে মশলাটা একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায়। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কুটে রাখা বেগুন আর আলু। আর বেগুন আর আলুটা আমি এখন এই মশলার সঙ্গে একেবারে পানি ছাড়া আস্তে আস্তে লো জালে কষাই নেব। তো এই যে কষানো জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একেবারে লো জালে আমি বেগুনটা আর আলুটা কষাই নেব। এতে হয় কি যে পানি ছাড়া বেগুনটা কষালে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও খুব মজা লাগে। তো এই যে আমার বেগুন আলুটা কষানো হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে অল্প পরিমাণে পানি দিচ্ছি, কারণ তরকারিটা যেহেতু আমি মাখা রান্না করব। তো দিয়ে করলাম কি, এর উপর দিয়ে ধনেপাতা ছিটাই দিলাম। তো ধনেপাতা ছিটাই দিয়ে আমি তরকারিটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিলাম, কারণ এখন ধনেপাতা সবসময় পাওয়া যায়। তো ধনেপাতাটা দেওয়ার কারণে তরকারির সেন্টটা অন্যরকম। তো এই যে এখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার তরকারিটা একেবারে সুন্দর হয়ে আসছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে, দেখতেও মাশাআল্লাহ।